যে নেশার যে জায়গাটা সৃষ্টি হয়েছে নড়াইলে, এটা অবশ্যই আমাদের জিরো টলারেন্সে থাকতে হবে। সেটা সামনে যেই থাকুক আর যেই আসুক, জিরো টলারেন্সে থাকতে হবে। বাট তার জন্য আমার কাছে মনে হয় যে তার আগে তাদেরও শুধরানোর সুযোগ, বা তাদেরকে সমাজ থেকে দূরে না সরিয়ে তাদেরকে আমরা আরো সহযোগিতা করতে পারি কিনা, তার একটা মিনিমাম টাইম থাকা উচিত যে তাদেরকেও আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। সো আপনারা যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনারাও এই ব্যাপারগুলো নিয়ে ভাববেন আশা করি। আর আরো বিভিন্ন বিষয় আছে যেগুলো হয়তো আলোচনায় আস্তে আস্তে উঠে আসবে, আপনাদের কথাও শুনতে চাই। তবে যেহেতু ওই সময় আমাদের মিডিয়ার ভাইরা যারা আছেন হয়তো থাকবেন না, সো এই কারণে আপনাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে দিলাম, নর্মাল একটা মেসেজ। সো আমার একটাই কথা যে সার্বিকভাবে সুন্দর নড়াইল গড়ে তোলার জন্য কোনো সমস্যাকেই আমরা সামনে আনতে চাই না, আমরা শুধু সমাধান চাই, এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর নড়াইল গড়ে তুলতে পারবো বলে আশা করছি। সবাই দোয়া প্রার্থী, সবাই আশা করছি আপনারা সহযোগিতা করবেন। এখানে অনেক সমস্যা আছে, শুধু সমস্যা আমরা বলি, আমাদের সমাধান কি সেটা নিয়ে আমাদের সামনে উজ্জ্বল নক্ষত্র সারা বিশ্বব্যাপী যিনি আমাদেরকে পরিচিত করে দিয়েছেন। জানি ক্রীড়া সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, চিত্রাঙ্কনে নড়াইল সমৃদ্ধ, এই যে স্লোগান। তো স্যার এখানে নড়াইলে কয়েকটা বিষয় আমার ডিপার্টমেন্টের সাথে জড়িত, খুব আমরা অনেক কমপ্লেন আমি শুনেছি বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের সাথে দুর্ব্যবহার করা বা বিভিন্ন কিছু করা, এগুলো ভালোভাবে একটা মডেল জেলা হিসেবে তৈরি করা সম্ভব। আপনারা সেই সিদ্ধান্তে অটল থাকবেন। ধন্যবাদ।